খাজনা আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর সূচনা করেছিলেন বাংলা বছর গণনার। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। সময়ের পথ পাড়ি দিয়ে দিনটি এখন শ্রেণী-পেশা, ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির সার্বজনীন উৎসবের দিন। প্রায় ৬ দশক ধরে ঢাকায় বাংলা বর্ষবরণের আয়োজনটি শুরু হয় ছায়ানটের অনুষ্ঠানের মধ্য দিয়ে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা গেয়ে ওঠে, এসো হে বৈশাখ, এসো এসো। তাদের সঙ্গে সুর মেলায় নাগরিক বহু মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। বর্ণিল সাজে অংশ নেন বহু মানুষ। বাংলা ও বাঙালিয়ানার নানা মোটিভে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। এদিন শাহবাগ থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা সৌন্দর্য আর রূপের মাধুর্যে পরিণত হয় অবর্ণনীয় এক মহিমায়, যেদিকে চোখ যায় শুধু রঙের মেলা। বৈশাখের রূপ মাধুর্য রাঙিয়ে দেয় পুরো নগরীকেই। সকাল হতেই শহরের সব বয়সী মানুষ নেমে আসে রাস্তায়, পার্কে, খোলা ময়দানে। সব দুঃখ বেদনা না পাওয়া, অপ্রাপ্তি ভুলে এই দিনটি শুধুই উদযাপনের, এই দিনটি শুধুই আনন্দের। শুধুই কি নগর, শহর থেকে দূরে গ্রামীণ লোকালয়ে প্রকৃতি যেখানে দুহাত মেলে খুলে ধরেছে নিজের রূপ, সেই সব জনপদেও পহেলা বৈশাখে মেতে ওঠে আনন্দ আয়োজনে। নতুন জামা কাপড় পরে মানুষ এদিন নেমে আসে পথে, ঘরের বাইরে। নিজের সাধ্যমতো করেন নানা আয়োজন, অংশ নেন উৎসবে। পাড়ায় মহল্লায় বাজারগঞ্জে বসে মেলা। মুড়ি, মুরকি, কদমা, বাতাসা আর নানা রকম খেলনা, তৈজসপত্র নিয়ে দূর দূরান্ত থেকে আসেন কারবারিরা। শিশুরা মেতে ওঠে নাগরদোলা কিংবা চকর গাছের আনন্দে। বছরের প্রথম দিনের মতো প্রতিটি দিন হোক উৎসবময়, আনন্দমুখর। এই কামনায় সবাইকে এদিন জানাই শুভ নববর্ষ।